অভিজ্ঞ শিল্পীর গভীর মনোযোগে বয়সী হাতে নিখুঁতভাবে তৈরি হচ্ছে ভাস্কর্য। মোমের তৈরি এই মডেলের উপর প্রথমে মাটির প্রলেপ দেয়, এরপর মোম গলে ভেতরটা ফাঁপা হয় আর সেখানে গলিত কাঁসা ঢেলে দেওয়া হয়। এরপর চলে ঠুকঠাক হাতের ছোঁয়ার নিপুণ কারুকাজ। ঠান্ডা হলে পলিশ করা হয় অ্যান্টিক লুক আনার জন্য। এভাবেই তৈরি হয়ে গেল কাঁসা পিতলের ভাস্কর্য, যার চাহিদা ও সুনাম দেশ ছাপিয়ে বিশ্বব্যাপী। ধামরাইয়ে কাঁসা পিতল শিল্পের এ যাত্রা শুরু হয় পাল বংশের আমলে। হাজার বছরের বেশি সময়ের ইতিহাসের সাক্ষী ধামরাইয়ের ঐতিহ্যবাহী এই কাঁসা পিতল শিল্প। বর্তমানে বিশ্ববাজারে ব্যাপক চাহিদা থাকার পরও সঠিক প্রচারণা ও পৃষ্ঠপোষকতার অভাবে বাজার পাচ্ছে না এই শিল্প। পাশাপাশি অভ্যন্তরীণ বাজার থেকে হারিয়ে যেতে বসা এই শিল্প রক্ষায় সরকারি বেসরকারি উদ্যোগ গ্রহণের দাবি সংশ্লিষ্টদের। আমরা এটা প্রায় যতগুলো কারখানা আছে সবই বন্ধ মানে বিলুপ্ত হয়ে গেছে। এটা কাঁচামালের পর্যাপ্ত পরিমাণ যোগানদাতা নাই, এবং যারা আগে বয়স্ক শ্রমিক ছিল যারা কাজ করছে ওই নতুন করে শ্রমিক আর কোনোদিন হয় না, এবং সরকারের কাছ থেকেও কোনো পৃষ্ঠপোষকতা পাওয়া যায় না। যদি তারা আর্থিকভাবে বা যে কোনোভাবে যদি চাহিদা করতো এই শিল্প টিকে রাখা যেত, এখন এইসব তো নাই বলতেই চলে। বাংলাদেশের ঐতিহ্যের সাথে মিশে আছে কাঁসা পিতলের ব্যবহার। একসময় আমাদের দেশে পিতলের জিনিসপত্র ব্যবহারের খুব প্রচলন ছিল। বিশেষ করে রান্নাঘরের তৈজসপত্র ও ব্যবহার্য সামগ্রীর ক্ষেত্রে পিতলের থালা, বাটি, গ্লাস, রান্নার হাঁড়ি ইত্যাদি ব্যবহার করা হতো। সাধারণত জমিদার বাড়ি ও অভিজাত পরিবারগুলোতে বেশি দেখা যেত পিতলের তৈজসপত্র। তামা কাঁসার জিনিসপত্র ব্যবহারকে অভিজাতের প্রতীক হিসেবে দেখা হতো। আমাদের আমার দাদা চলে গেছে, আমি 50 বছর যুক্ত আছি। আমাদের কারখানা 8 বছর যুক্ত আছি, আবার সেটা 300 লোক আছে এই কাজে জড়িত। আমরা ছোট বানা প্লেট, কাঠি আর বেল এইটা আমরা তৈরি করি। এটা আমরা তৈরি করি ঢাকা মহাগঞ্জে পাইকারি কিনতে। আমরা ঢাকা জেলার বৃহত্তম উপজেলা ধামরাই এলাকা কাঁসা পিতলের জন্য বিখ্যাত ছিল। ওই সময় শুধু বাংলাদেশ নয়, দেশের বাইরেও ছিল এর প্রচুর চাহিদা। এছাড়া বিদেশি পর্যটকেরা একসময় কাঁসা পিতলের মধ্যে কারুকাজ খচিত বিভিন্ন দেবদেবী ও জীবজন্তুর প্রতিকৃতি জিনিসপত্রগুলো নিয়ে যেত। কিন্তু এই কাঁসা পিতল শিল্পের ঐতিহ্য আজ বিভিন্ন সমস্যায় দিনে দিনে হারিয়ে যেতে বসেছে। এই ঐতিহ্যবাহী শিল্পের সাথে জড়িত শিল্পী ও ব্যবসায়ীরা আজ অভাব অনটনে দিন কাটাচ্ছে। তাদের দেখারও কেউ নেই। বাপদাদার পেশা ছেড়ে আজ কাঁসা পিতল শিল্পে জড়িতরা বিভিন্ন পেশায় যেতে বাধ্য হচ্ছে। এই কারুশিল্পী ও ব্যবসায়ীদের সমস্যা সমাধানের ব্যাপারে কখনোই কোনো পদক্ষেপ নেয়নি কেউ। ওই তো বাবা কইরা গেছে, তারপরে গেছে, পরে আমি কোরবানি বহু বছর ধরে বাবা করছে, হয়তো 30-15 বছর হয়তো কইরা গেছে। আর আমিও 30 বছর ধরে কোরবানি। আগে তো কাজটা খুব ভালো ছিল, ওই কারিগর আসলো 2-3 4-5 কারিগর খাটাইছি, চলে দিলে ভালোই গেছে। আর অনেক অবস্থা মানে একা কাজই হয় না, কোনো মতো মনে কর যে বাইরে ধরে হয়তো চলা বরাবর, তার আগের মতো কোনো কিছু নাই। কালের বিবর্তনে পিতল সামগ্রীর ব্যবহারের মাত্রা দিন দিন কমে গেলেও শৌখিন মানুষের কাছে এর চাহিদা রয়ে গেছে বইকি। অন্তঃসজ্জার উপকরণ হিসেবেও ইদানিং ঘরে শোভা পাচ্ছে পিতলের সামগ্রী। এসবের মধ্যে রয়েছে নানা রকম শোপিস, ওয়ালমেট, ফুলের টব, বিভিন্ন ধরনের গ্লাস, থালাবাটি, কাজলদানি, চামচ, হুক্কা, কলস, ঘণ্টা, গামলা, বালতি, ড্যাক, কড়াই, প্রদীপ, বিভিন্ন দেবদেবীর মূর্তি, সঙ্গীত সাধনার যন্ত্র, খেলনা, আয়নার ফ্রেম ইত্যাদি তৈরি করতেন। তখনকার দিনে এইসব জিনিসের সুনাম ছড়িয়ে পড়ে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। এ ব্যাপারে কথা হয় ডক্টর অজিত কুমার বসাকের সাথে। তিনি বলেন, আগে কাঁসা পিতলের ব্যবহার ব্যাপক হারে থাকলেও এখন তা হারিয়ে যাওয়ার পথে। এই শিল্পকে পুনরুদ্ধার করতে হলে দক্ষ কারিগর তৈরি করতে হবে এবং সরকারের পৃষ্ঠপোষকতায় এই শিল্পকে আবার ঘুরে দাঁড় করানো সম্ভব। আমাদের পূর্বপুরুষ থেকে আরম্ভ করে সবাই এই শিল্পে থাল, গ্লাস, বাটি, কলসি সবই ব্যবহার করছে। বর্তমানে এই শিল্পের কারখানা, সেই কারখানাগুলো বন্ধ হয়ে গেছে, হয়তো 2-1টা দাঁড়িয়ে আছে, তাও অপ্রতুল। কারণ এই কাঁসা শিল্পের জায়গায় এখন এসে দাঁড়িয়েছে সিলভার, মেলামাইন এবং পটারি, হাজার হাজার সহজলভ্য হয়। মানুষ এইগুলোর দিকেই ঝুঁকতে বেশি। কাঁসা শিল্পে কাঁসা, পিতল এগুলো অত্যাধিক দাম বিধায় জনগণ এগুলো ব্যবহার করতে পারে। অতএব এর জন্য এই কারখানাগুলো মূলত বন্ধ পথে, এই শিল্প ধ্বংসের পথে। তবে এই শিল্পকে বাঁচাতে হলে
সরকারের পৃষ্ঠপোষকতা দিতে হবে, যাদের কারখানা আছে তাদের উৎসাহিত করতে হবে এবং দক্ষ কারিগর এখন আর নেই, সেই দক্ষ কারিগর বানাবার জন্য উপযুক্ত ট্রেনিং দিতে হবে। ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়ে পৌর মেয়র গোলাম কবির মোল্লা বলেন, দেশে তামাক আসার তৈরি তৈজসপত্রের চাহিদা কমে গেলেও দেশের বাইরে তামাক আসার তৈরি বিভিন্ন পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। ধামরাইয়ের 400 বছরের ঐতিহ্য তামাক আসা। এই তামাক আসা একটা সময় ব্যাপক প্রচলন ছিল। আমাদের পূর্বপুরুষ যারা তারা এই তামাক আশাই ব্যবহার করতেন। আমরাও ছোটোবেলায় তামাক আশায় আর গ্লাস প্লেটে আমরা খাবার দাবার খেয়েছি। সেটা আজকে এই পৃথিবী আধুনিকায়ন হওয়ার পর, বাংলাদেশ আধুনিকায়ন হওয়ার পর এই তামাক আশার প্রচলনটা আস্তে আস্তে বিলুপ্তির পথে। আমরা চাই যে এই তামাক আশা ধামরাইয়ের ঐতিহ্য, সে চাই 400 বছরের ঐতিহ্যটাকে এরা ধরে রাখার জন্য। আমাদের এখানে যারা বিভিন্ন দপ্তর থেকে বা বিভিন্ন যারা আমাদের এখানে অতিথি হয়ে আসেন, বাইরের দেশের এবং দেশের বাইরের যারা আছেন, তাদেরকে আমরা ধামরাইয়ের ঐতিহ্য তামাক আশার উপহার সামগ্রী তাদেরকে আমরা উপহার দিয়ে থাকি। আমি মনে করি যে এই তামাক আশা আর ঐতিহ্যটাকে আমাদের সবার সার্বিকভাবে এটা ব্যবহার সহ এটা সরকারের উচ্চ মহলেও তামাক আশা সেটা যেন অব্যাহত থাকে, এটা যেন প্রচলন থাকে এবং এটা হারিয়ে যাওয়া এই সম্পদটাকে আমরা পুনরুদ্ধারের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি। বাংলাদেশে কিংবা অবিভক্ত বাংলায় কাঁসা পিতলের প্রচলন কখন কিভাবে শুরু হয়েছিল তা নির্দিষ্ট করে জানা যায়নি। 1576 থেকে 1757 সালে মোগল আমলে উপমহাদেশে ব্যাপকভাবে কাঁসা পিতলের ব্যবহার শুরু হয় বলে ধারণা পাওয়া যায়। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।